আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আবারও কিন্তু নতুন ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ রকম লিগ্যাল নোটিফিকেশন। এটা কিন্তু ওয়েবসাইট থেকেও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে, কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এজ লিমিট কী লাগবে, পোস্ট এন্ট্রি কোথা থাকবে, ত্রিপুরা থেকে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা একই ভিডিওতে এখানে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। অবশ্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত তোমাদের এখানে দেখে নাও, তোমাদের কিন্তু এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এখানে এই যে রিক্রুটমেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন এখানে স্টার্ট হবে 7 তারিখ 2 মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি এখানে স্টার্ট হবে এবং তোমাদের আবেদনটি ক্লোজ হবে 25 তারিখ 2 মাস 2024, অর্থাৎ এখানে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এরপর কিন্তু তোমাদের এখানে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু এখানে এক্সাম কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, অনলাইন টেস্ট নেওয়া হবে। তা কিন্তু তোমাদের মার্চ এবং এপ্রিল 2024 এখানে নেওয়া হবে। এখানে কিন্তু যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, যারা যারা এখানে ফর্ম ফিল আপটি করবে, যারা যারা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু এখানে মেলের মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়গুলি এখানে জানিয়ে দেওয়া হবে, কখন তোমাদের এডমিট কার্ড আসবে এবং তোমাদের কখন থেকে তোমাদের এক্সামটা স্টার্ট হবে, এক্সামের প্লেস কোথায় থাকবে, সব কিছু কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে জানানো হবে। এখানে তোমাদের সর্বমোট কিন্তু এখানে অনেকগুলি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। পোস্ট কিন্তু এখানে 4টি পোস্ট রয়েছে। এখানে তোমরা দেখো তোমাদের কিন্তু এখানে 4টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। প্রথমত রয়েছে অফিসার ক্রেডিট, এখানে তোমাদের 1000 পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে, অফিসার ক্রেডিটের মধ্যে 1000 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। স্পেশাল কি তোমরা এখানে দেখবে প্রায় তোমাদের এখানে 30,000 প্লাস তোমাদের এখানে স্যালারিটি থাকবে। এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাদের এখানে ম্যানেজার ফরেক্স, এখানে তোমাদের 15টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। 40,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে 40,000 টাকার উপরে কিন্তু তোমাদের স্যালারিটি থাকবে। ম্যানেজার সাইবার সিকিউরিটির মধ্যে তোমাদের রয়েছে 5টি পোস্ট, এখানে তোমাদের কিন্তু 48,000-এর উপরে তোমাদের স্যালারিটি থাকবে। এবং লাস্ট যে পোস্টটি রাখা হয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, এখানে তোমাদের 5টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 60,000-এর উপরে তোমাদের স্যালারিটি থাকবে। তো টোটাল কিন্তু এখানে সর্বমোট কিন্তু 1000 এখানে 25টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। তো যারা যারা এখানে ব্যাংকিং সেক্টরের মধ্যে চাকরি করতে চাও অথবা ব্যাংকিং সেক্টরে জবের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। এখানে তোমাদের অনেকগুলি এখানে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু 1025টি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে, এছাড়া আসাম থেকে, কলকাতা থেকে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু নিয়ারেস্ট এক্সাম সেন্টার রাখা হবে, তা সম্পর্কে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। এখানে তোমরা একটু দেখে নাও, তোমাদের কিন্তু এখানে প্রতিটা পোস্টের জন্য, ঠিক আছে, এখানে পোস্টগুলির নাম কিন্তু এখানে মেনশন করা হয়েছে, প্রতিটা পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছে এবং এসটিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, ওএসটিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, এসসিদের জন্য, এছাড়া ওবিসি ইউআর পিডাব্লিউডিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, সবগুলি কিন্তু এখানে ভাগ ভাগ করে এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলি ভ্যাকেন্সি এখানে ভাগ ভাগ করে মেনশন করা হয়েছে। তো যারা যারা এখানে এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে, এছাড়া ওবিসি ক্যান্ডিডেট, এছাড়া ইউআর ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে তোমাদের যে নির্দিষ্ট যে ভ্যাকেন্সিগুলি রয়েছে এগুলি তোমরা এখান থেকে ভাগ ভাগ করে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে এজ লিমিট, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে এজ লিমিট প্রয়োজন পড়বে। এজ লিমিটের মধ্যে তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবে, অফিসার ক্রেডিটের জন্য তোমাদের এজ লিমিটটা তোমাদের 21 বছর থেকে 28 বছরের মধ্যে তোমাদের হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই কিন্তু তোমাদের সিএ করা থাকতে হবে, কিন্তু তোমাদের কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা প্রয়োজন পড়বে ব্যাংকসের মধ্যে, ঠিক আছে, ব্যাংকস অথবা এফআইএস এর মধ্যে, ঠিক আছে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুটা প্রয়োজন পড়বে এবং তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশনটা কিন্তু তোমাদের সিএ করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এছাড়া এখানে দ্বিতীয় যে পোস্টটি রাখা হয়েছে তোমাদের এখানে ম্যানেজার ফরেক্স পদে কিন্তু তোমরা 25 থেকে 35-এর মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু ফুল টাইম ও এমবিএ করা থাকতে হবে, ফুল টাইম এমবিএ করা থাকলে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এবং সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, এছাড়া এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে ম্যানেজার সাইবার সিকিউরিটি রয়েছে, এখানে কিন্তু 25 বছর থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং ফুল টাইম অফ ডিগ্রি তোমাদের বিই অথবা বিটেক তোমাদের করা থাকতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্সও প্রয়োজন পড়বে, এছাড়া কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলি অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিতে পারছো, ঠিক আছে। এরপর এখানে লাস্ট যে নোটিফিকেশনটি রাখা হয়েছে লাস্ট হচ্ছে তোমাদের এখানে সিনিয়র ম্যানেজার পদে কিন্তু তোমাদের ফুল টাইম অফ ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে বিই অথবা বিটেকের মধ্যে, তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে হবে, এছাড়া কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। এজ লিমিট কিন্তু তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কিন্তু এখানে 27 বছর থেকে তোমাদের
38 ইয়ার্সের মধ্যে তোমরা যদি হও তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমাদের এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, এখানে কিন্তু তোমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে তোমাদের জব রুলস এবং স্কিল সেট। জব রুলস এবং স্কিল সেটের মধ্যে কী রাখা হয়েছে, তোমরা যা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে জবের যে পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদনটি করবে ও পোস্টের মধ্যে তোমাদের কী কাজটি থাকবে, অর্থাৎ জবসের রুলগুলি রয়েছে, অর্থাৎ কী কাজগুলি থাকবে এবং কী কী স্কিল তোমাদের প্রয়োজন পড়বে, এগুলি সবগুলি সম্পর্কে এই নোটিশের মধ্যে কিন্তু সরাসরি মেনশন করা হয়েছে। এই নোটিশগুলি তোমরা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু সমস্ত রকম নোটিফিকেশনগুলি শেয়ার করা হয়। এবং যারা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে এসটি, এসসি, ওবিসি সকল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, এসটি, এসসি, ওবিসি এবং পিডাব্লিউডি সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু রয়েছে, এটা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী সকল নোটিফিকেশনের মধ্যে পাবলিশ করা হয়। এরপর রয়েছে তোমাদের লাস্ট রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের কথা বললে এখানে প্রথমত তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হবে। অনলাইনের মাধ্যমে টেস্টটি নেওয়ার পর তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের পার্টগুলি এখানে মেনশন করা হয়েছে। এখানে রিজনিং থেকে তোমাদের কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে, অবজেক্টিভ থেকেও তোমাদের কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এখানে তোমাদের টোটাল এখানে মার্কস রাখা হয়েছে 100 মার্কস এবং ডিউরেশনটা 120 মিনিটস তোমাদের টাইম দেওয়া হবে, ঠিক আছে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। এবং এক্সামটা কোথায় হবে তার সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলবো। এখানে তোমাদের প্রথমত একটি টেস্ট নেওয়া হবে, টেস্টের পর কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এরপর এখানে রাখা হয়েছে তোমাদের এক্সামিনেশন ক্রাইটেরিয়া। এক্সামিনেশন ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা এখানে দেখো যে তোমরা যারা যারা এখানে আসাম থেকে অ্যাপ্লিকেশন করবে, আসাম থেকে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে এই যে এক্সাম সেন্টারগুলো রয়েছে এখানে তোমাদের হবে, ঠিক আছে, আসাম থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য। এছাড়া যারা যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে দেখে নাও, ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এখানে আগরতলার মধ্যে এক্সাম সেন্টার থাকবে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টারগুলো রয়েছে এগুলি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো যারা যারা এখানে ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, এছাড়া আসাম থেকে রয়েছে, সবাই কিন্তু তোমরা এখানে তোমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারের মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সামটি দিতে পারবে। তবে এই নোটিশের মধ্যে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, এগুলি কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়নি, কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে স্পষ্টভাবে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এই বিষয়টি কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাও, যাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলি এখানে ম্যাচ রয়েছে, তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা www.pnbindia.in এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার সেশনের মধ্যে তোমরা এখানে চলে যাবে ডাইরেক্টলি। ওইখানের মধ্যে যাওয়ার পর তোমাদের কিন্তু এই পোস্টটি তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে তোমরা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের যে পোস্টগুলি রাখা হয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের অনেকগুলি এখানে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে হবে। এবং তোমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এখানে তোমাদের এসটি, এসসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমাদের টোটাল এখানে ফিস লাগবে তোমাদের এসটি, এসসি ক্যান্ডিডেটদের জন্য শুধু তোমাদের এখানে 60 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়বে। এখানে অনলি পোস্টিং চার্জ তোমাদের লাগবে, ঠিক আছে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ইউআর এবং ওবিসি করে রয়েছে তোমাদের এখানে 1180 টাকা তোমাদের ফিস প্রয়োজন পড়বে। তো যা যারা এখানে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের শুধুমাত্র এখানে 60 টাকা প্রয়োজন পড়বে। এবং যা যারা এখানে ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 1180 টাকা ফিস প্রয়োজন পড়বে। অনলাইনের মাধ্যমে আবেদনটি এখানে স্টার্ট হয়েছে 7 তারিখ 2 মাস 2024 থেকে এখানে আবেদনটি স্টার্ট হয়েছে এবং 25 তারিখ 2 মাস 2024 পর্যন্ত আবেদনটি চলবে। তো যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই কিন্তু তোমরা www.pnb.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এখান থেকে আবেদনটি করে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে এবং যারা যারা পিএনবির মধ্যে তোমরা যারা যারা এখানে ইন্টারেস্টেড রয়েছো জবের জন্য এবং ইন্টারভিউ দেওয়ার জন্য যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু অবশ্যই এখানে ফর্ম ফিল আপটি করতে পারো। এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।